ওনাদের সঙ্গে দেশে যদি একটা প্রপার নির্বাচন হতো তাহলে বুঝতে পারতাম যে ওনাদের সঙ্গে কত পার্সেন্ট লোক আছে। আপনি তো দেশের একটা বড় রাজনৈতিক দলকে নির্বাচনে আসতেই দেন নাই, নানা ক্যারিকেচার আসতে দেন নাই। বাংলাদেশের ইতিহাসে আমি একটা কথা বলি আপনাকে, যে যাই বলুক ভাই, আমারে আপনি দালাল কোন ফালাল কোন যা বলতে পারেন, 2014 নির্বাচনের সঙ্গে 2026 নির্বাচনের খুব একটা পার্থক্য কিন্তু আমি দেখি না। ওখানেও আপনি একটা রাজনৈতিক দলকে আসতেই দেন নাই, এখানে আসতেই দেন। তখন তারা অভিমান করে আসে নাই, অথবা তারা ভেবেছে আমি গেলে কোনো লাভ হবে না, আমি ভোটটা পাবো না, আমাকে জোর করে আমার ভোটটা একজনে ছিনিয়ে নেওয়া যাবে, এই জন্য তারা আসে না, সিদ্ধান্ত নিয়ে আসে নাই। আর এখানে আপনি সিদ্ধান্ত নিয়ে তাদেরকে আসতে দেন নাই কোনো, আমি তো বলি ভয়ে আসতে দেন নাই। ইউনূস সরকার যে কাজ করছিলেন, দেখেন ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর ওনার প্রত্যেকটা অপকর্ম প্রকারান্তরে আওয়ামী লীগের পক্ষে গেছে। ওনার প্রত্যেকটা অযোগ্যতাকে জনগণ পূর্ববর্তী সরকারের সঙ্গে তুলনা করছে। এটাই বাস্তবতা, কিন্তু এটাই হয়, এরকম ঘটনা এরকমই ঘটে, সারা দুনিয়াতে এরকম ঘটে। যে কারণে ওরাও ভয় পাইছে যে রাষ্ট্র আবার ওরা আসে পড়বে, অথবা আসতেই দেবো না। এই যে একটা দলকে আসতেই দেবো না নির্বাচনে, এটাকে আপনি যে নামে অভিহিত করেন ভাই, এটাকে গণতন্ত্র বলেন না। কি বলি তো বলছে শতাব্দীর সেরা নির্বাচন, আর আমার বক্তব্যটা হলো আমরা মামুরা নির্বাচন। বিএনপির জামাত তো আমরা মামুরার ভাই, সারা জীবন একসঙ্গে ছিল, একসঙ্গে ক্ষমতায় ছিল, একসঙ্গে ক্যাবিনেট শেয়ার করছে। আমরা মামুরা, মামা ভাই মাঝে মাঝে ঝগড়া হয়, ওইটাই দেখছি আমরা এখানে, আর কিছুই না।